ওকে, সো আমাদের অ্যাঙ্গুলার পার্ট শুরু করলাম আমরা। তো অ্যাঙ্গুলার পার্টের শুরুতেই আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমার যে এপিআইটা দরকার সেই এপিআইটাকে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, এইচটিটিপি ক্লায়েন্ট আমাদের নর্মালি লাগে কেন সেটা আমরা জানি। সো এখানে আমরা প্রথমে লিখলাম গেট কান্ট্রিজ। তো সবগুলো কান্ট্রিজ কল করার জন্য আমার এই এপিআইটা লাগবে, তাই না? এই এপিআইটা বানানো ছিল না? আচ্ছা, তারপর আমাদের গেট ডিভিশন, ডিভিশনের জন্য আমাদের এই এপিআই লাগবে, যে ডিভিশন বাই কান্ট্রি দেন কান্ট্রি আইডি। তো এরকম করে আমি প্রতিটা এপিআই এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি। আর অ্যাড্রেস সেভ করার মেথড দিয়েছি এটা, আর সব অ্যাড্রেস দেখার জন্য মেথড দিয়ে দিয়েছি এটা। ঠিক আছে, এবার আমি চলে যাব টিএসের মধ্যে। তাহলে আমি চলে যাচ্ছি অ্যাড্রেস, এই টিএস এইখানে। সো এখানে দেখেন কী কী করেছি, কান্ট্রি, ডিভিশন, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন সবগুলোই আমি এনি করে নিয়েছি এবং সবগুলোতেই আমি অ্যারে দিয়ে রাখছি। ঠিক আছে, তো কারণ সবগুলোতে অ্যারে অনেক ডাটা আসবে এই জন্য। এখানে আমি বলছি সিলেক্টেড কান্ট্রি নাম্বার 0, কারণ আইডিগুলো ধরার জন্য। ঠিক আছে, এরকম করে 4টারই আমি আইডি এখানে আমি ধরছি। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এটাকে আমি স্ট্রিংয়ে ফাঁকা করে রাখছি। আর এখানে আমরা অ্যাড্রেস সার্ভিসকে কল করেছি, চেঞ্জ ডিরেক্টরি দিয়েছি যেন অটোমেটিক লোডটা তাড়াতাড়ি হয়। আচ্ছা, সো প্রথমে আমরা লোড কান্ট্রিজ, সো লোড কান্ট্রিজে কোনো ঝামেলা নাই, সরাসরি আমরা গেট কান্ট্রিজ করে দিয়েছি। আর এখানে সেই ডাটাগুলো চলে আসবে কান্ট্রিজে, সবগুলো কান্ট্রিজ। ঠিক আছে, এবার আমরা লিখছি অন কান্ট্রি চেঞ্জ। এই কান্ট্রি চেঞ্জেই তো আমাদের মূলত অনেকগুলো ঘটনা ঘটাইতে হবে। সো কান্ট্রি চেঞ্জের জন্য আমরা এখানে ধরলাম ডিভিশন ফাঁকা, ডিস্ট্রিক্ট ফাঁকা, পুলিশ স্টেশন ফাঁকা। সিলেক্টেড ডিভিশন 0, সিলেক্টেড ডিস্ট্রিক্ট 0, সিলেক্টেড পুলিশ স্টেশনও 0, কারণ এই ডাটা আমাদের কাছে এখনও নাই। এই আমরা কি বললাম, এবার আমরা বলতেছি ইফ দিস ডট সিলেক্টেড কান্ট্রি, মানে সিলেক্টেড কান্ট্রি কোনটা হবে সেটা আমরা এখানে রিসিভ করবো। কেন দেখেন, এখানে কিন্তু আমরা বলে দিয়েছি অলরেডি সিলেক্টেড কান্ট্রির নাম্বারটা কত আসবে। তো যখনই আমরা এটা ক্লিক করব এটাকে আমরা রিসিভ করতে পারবো, যে অন কান্ট্রি চেঞ্জের মধ্যে। সো রিসিভ করে আমরা যেটা করব, আমরা বলতেছি অ্যাড্রেস সার্ভিস গেট ডিভিশন বাই কান্ট্রি, ওই যে সেই এপিআই, এবং সেই এপিআইয়ের মধ্যে কী করলাম, আমরা সিলেক্টেড কান্ট্রি আমরা পাস করে দিলাম। সিলেক্টেড কান্ট্রি মানে কি, আইডিটা পেয়ে যাব। সো আইডি আমরা পাস করে দিলাম, পাস করলে আমরা কী পাবো, সব ডিভিশন পেয়ে যাব এই ডাটার মধ্যে। সো ডিভিশনকে আমরা ডিভিশনের মধ্যে সেট করে দিলাম। ইট মিনস এখনকার ডিভিশন নতুন করে আবার আমার কান্ট্রি অনুযায়ী নতুন ডাটা লোড করলো। ওকে, দেন আমি আবার গেলাম এবার ডিভিশন চেঞ্জ, ঠিক একই ঘটনা ঘটালাম। এখানে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এগুলো। সো ডিভিশনের আইডিটাকে নিলাম, ওই মেথডকে কল করলাম, ডিস্ট্রিক্টের মধ্যে ডাটাগুলোকে আমি লোড করলাম। সো এইভাবে ক্রমান্বয়ে আমি সবগুলো ডাটা লোড করলাম। লোড করা শেষ হলে এবার হলো আমার সেভ অ্যাড্রেস। সো অ্যাড্রেসের মধ্যে আমার এই লাইনের ডাটা আমার কাছে আছে, এই লাইনের ডাটা আমার কাছে আছে, আর এই কান্ট্রি এটা এগুলোতে আমরা কী করছি, অলরেডি আইডিগুলো কিন্তু রিসিভ করে ফেলছি সিলেক্টেড কান্ট্রি দিয়ে দিয়ে, তাই তো? দেন আমরা যেটা করলাম, অ্যাড্রেসকে আমরা সেভ অ্যাড্রেস করলাম। ইট মিনস আমাদের এপিআইকে কল করলাম, এই পুরো ডাটার নাম দিয়ে দিয়েছি আমরা একটা অ্যাড্রেস। সো অ্যাড্রেসকে আমরা এখানে পাস করে দিয়েছি, অ্যাড্রেস সেভ হয়ে গেছে, ঘটনা শেষ। ওকে, আর ফর্মের ঘটনা যদি বলেন তাহলে এই যে আমার HTML এর ব্যাপার। তো HTML আমরা যেটা করছি অ্যাড্রেস লাইনের জন্য, যে আমরা এনজি মডেল ইউজ করছি এখানে, যেহেতু আমরা ফর্ম কন্ট্রোল বা রিঅ্যাক্টিভের কিছু নেই এই জন্য প্রথমটা, দ্বিতীয়টা। দেন এখানে আগে আমরা যা করতাম, লেট কান্ট্রিজ, আইডি রিসিভ করব, নাম দেখাবে, এই যে আইডি রিসিভ করব, নাম দেখাবে। আর এখানে যে মেথডগুলো কিন্তু কল করা আছে সবগুলোতে, যেটা চেঞ্জ হলে এই মেথড কল হবে, এটা চেঞ্জ হলে এই মেথড কল হবে, এরকম করে করে আমরা মেথডগুলোকে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এটা গেল অ্যাড্রেস সেভের ব্যাপারটা। এবার আমরা যদি লিস্ট দেখতে চাই, লিস্টের মেথড কিন্তু অলরেডি আমাদের করা আছে, দেখছেন তো নাকি? তাহলে এখানে আমরা কী কী নিলাম দেখেন, অ্যাড্রেসটাকে আবার সে এনি বানায় ফেললাম। লোড অ্যাড্রেস, তার মানে গেট অল অ্যাড্রেস, এই যে মেথডটা যেটা আমাদের বানানো ছিল সেই মেথডটাকে আমরা এখানে কল করলাম। কল করলে কী হবে, ডাটা পাবো, ডাটা আমাদের অ্যাড্রেসে চলে আসবে, তাই তো নাকি? কী বললাম, তাহলে অ্যাড্রেসের মধ্যে অলরেডি ডাটা আমাদের চলে আসছে। এবার কাজ কি, শুধুমাত্র HTML এর মধ্যে কল করে দেওয়া। সো HTML এর মধ্যে আমরা লুপ চালাই দিলাম, লুপ চালাই দিয়ে ডাটাগুলোকে আমরা একটা রিসিভ করলাম। আর এখানে একটা বাড়তি জিনিস করছি, সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার আমরা দিয়ে দিছি, মানে নাম্বারটা 1 2 3 করে আমরা দিলাম আইডি থেকে, মানে ডাটাবেস থেকে, আইডি টেবল থেকে ডাটা নিয়ে নিই আমরা, কারণ ওখানে তো আগে পরে হয়ে যায়, তাই না? তো এখানে আমরা 1 2 3 4 করে অটোমেটিক ডাটা গুনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা কাজটা কি, ইন্ডেক্স মানে এখানে কতগুলো ডাটা আছে সেই নাম্বারটা ওর কাছে আসে। তো ইন্ডেক্সের ভ্যালু শুরু হয় 0 থেকে, তো প্রথমটা তো 0 দেখানো যাবে না, এই জন্য কী বলছি, আইতে যে ভ্যালু থাকবে তার সাথে বারবার 1 যোগ করে দেখাবা। তার মানে আই যদি থাকে 1, আমার এখানে হবে 2, আই যদি থাকে 2, আমার এখানে হবে 3। এটা মূলত করছি আমরা
এই যে দেখেন, এই যে 1, এই যে 2, এই 3, এই নাম্বারটার জন্য। নাইলে তো এই নাম্বারটা ডাটাবেস থেকে আসতো এলোমেলো নাম্বার, একটা ডিলিট হয়ে গেলে মাঝখানে ওই নাম্বারটা নাই হয়ে যেত। সো এখন আমরা সিরিয়াল ওয়াইজ নাম্বারটা দেখাইলাম, এই হচ্ছে এটার ব্যাপার।